রিমেম্বার, আপনি কতগুলো শব্দ জানেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতগুলো শব্দ স্পিকিংয়ে ব্যবহার করতে পারছেন। Hey, wir haben so viele Vokabeln gelernt und gleichzeitig kennen wir auch schon die Grammatik. Aber trotzdem können wir nicht richtig Deutsch sprechen. Warum passiert das? Und wo das Problem eigentlich liegt? Der Grund ist ganz einfach, wir lernen nur auswendig, aber wir üben nicht genug sprechen. Und da wir nicht regelmäßig sprechen, kann unser Gehirn den Sprechmodus nicht aktivieren. Keine Sorge, heute habe ich eine Lösung für euch. In diesem Video zeige ich euch 5 effektive Tipps, die euch wirklich helfen, eure deutschen Sprechfähigkeiten zu beherrschen. সো লাস্ট কিছুদিন আমাকে আপনারা অনেকেই নক করেছেন কিভাবে আপনারা আপনাদের স্পিকিং ইমপ্রুভ করবেন সেই বিষয়ে জানার জন্য। আপনারা অলরেডি অনেকেই অনেক ভোকাব জানেন, অনেক ভোকাবের খুব ভালো নলেজ আছে এবং পাশাপাশি আপনাদের গ্রামাটিক স্কিলও খুবই ভালো, বাট আপনারা স্পিকিং করতে পারছেন না। সো আপনাদের জন্য আমি আজকে 5টা টিপস কিংবা কি পয়েন্ট বলতে পারেন শেয়ার করব, যেগুলো আমি ফলো করেছি এবং স্টিল ফলো করছি। সো টিপ নাম্বার 1 হচ্ছে ডেইলি অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট স্পিকিং করা। স্পিকিং যদি ইমপ্রুভ করতে চান, স্পিকিংয়ের বাহিরে এক্সট্রা কোনো টিপস নেই, একমাত্র স্পিকিংয়ের মাধ্যমে আপনি আপনার স্পিকিংকে ইমপ্রুভ করতে পারবেন। দ্যার ইজ নো আদার অপশন। ডেইলি 30 থেকে 40 মিনিট স্পিকিং করার চেষ্টা করুন, অবশ্যই অবশ্যই জার্মান ভাষায়। এবং ম্যাক্সিমাম বেগিনারদের যে কোয়েশ্চেনটা থাকে যে ভাই কোন টপিকে কথা বলবো সেটা জানি না, কিংবা কোন টপিকে কথা বলবো সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই। সো আপনি আপনার ডেইলি লাইফ নিয়ে কথা বলতে পারেন, আপনার ফেভারিট প্লেস, ফেভারিট ফুড, কিংবা আপনার হবিস। আপনি বলতে পারেন ফর এক্সাম্পল letzte heute bin ich früh aufgestanden und dann habe ich mich frisch gemacht und danach habe ich gefrühstückt. Zum Frühstück habe ich Milch, Banane, Brot und Ei gegessen. Und also Brot und Ei sind meine Lieblingsessen. সো এই ধরনের ছোট ছোট বাক্য বলবেন। ছোট ছোট বাক্য বলেই সেগুলোকে আস্তে আস্তে আপনি যখন বিষয়গুলো বোঝা শুরু করবেন, আস্তে আস্তে বাক্যগুলোকে কমপ্লেক্স করার চেষ্টা করবেন। কিংবা আপনার হাতে এখন মোবাইল আছে, চ্যাট জিপিটি আছে, জেমিনি এআই আছে। সো সিম্পলি এআইকে একটা কমান্ড দিন, আপনার সিচুয়েশন সম্পর্কে বলুন। আপনি A1 কিংবা A2 কিংবা B1 লেভেলে আছেন, তাকে বলুন যে এই লেভেলের আমাকে কিছু টপিক দিতে, 10টা কিংবা 15টা টপিক দিতে, যেগুলো নিয়ে আমি কথা বলতে পারবো। এবং আপনি চাইলে সেই টপিকগুলোই চ্যাট জিপিটিকে দিয়ে লিখিয়ে নিতে পারেন। সো এতে করে কি হবে, আপনি ওই টপিক সম্পর্কে আগাম আইডিয়া পেয়ে যাবেন এবং পাশাপাশি আপনি ওই টপিক রিলেটেড ভোকাবগুলোও জেনে যাবেন। সো পরবর্তীতে যখন আপনি ওই টপিক নিয়ে কথা বলতে যাবেন, তখন আপনার জন্য অনেকটা ইজিয়ার হয়ে যাবে। টিপ নাম্বার 2 হচ্ছে শ্যাডোয়িং টেকনিক, হুইচ ইজ মাই ফেভারেট। সো আমি পডকাস্ট শুনতে অনেক অনেক পছন্দ করি। আপনারা চাইলে পডকাস্টও শুনতে পারেন, কিংবা হচ্ছে জার্মান রিলেটেড যে কোনো ভিডিও দেখতে পারেন। আপনারা যারা A1 কিংবা A2 লেভেলের বিগিনার রয়েছেন, তারা ইজি জার্মান চ্যানেলটা ফলো করতে পারেন। ইজি জার্মান চ্যানেলে আপনি তাদের প্লে লিস্টে গেলে A1 কিংবা A2 লেভেলের ভিডিওগুলো পেয়ে যাবেন। পাশাপাশি স্লো জার্মান নামে তাদের একটা পডকাস্ট প্রচলিত আছে, সো ওটাও ফলো করতে পারেন। অ্যান্ড এই শ্যাডোয়িং টেকনিকটা আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ করতে সাহায্য করে এবং পাশাপাশি আপনার ভোকাব নলেজকেও অনেক শার্প করে। টিপ নাম্বার 3 হচ্ছে রেকর্ড ইউরসেলফ। সো আপনাদের সবার হাতেই স্মার্টফোন রয়েছে। সিম্পলি ফ্রন্ট ক্যামেরা চালু করে আপনি যে কোনো টপিকে কথা বলবেন এবং সেটা রেকর্ড করবেন। সো আপনি যখন রেকর্ড করে কথা বলবেন, সেখানে আপনাকে কেউ দেখছে না, আপনাকে কেউ ইভ্যালুয়েট করছে না এবং আপনার ইতস্তত বোধটা কম হবে। আমি যখন B1 স্পিকিং এক্সামের প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমি এই মেথডটি ফলো করেছিলাম। সো এটা খুবই হেল্পফুল। এতে হচ্ছে আমি আমার প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করতে পারছিলাম এবং ভিডিও রেকর্ডের পর সেটা দেখে আবার নিজের ভুলগুলো ধরতে পারছিলাম, ভুলগুলো কারেকশন করতে পারছিলাম এবং পাশাপাশি গ্রামার ও ইমপ্রুভমেন্টটাও আমি সহজেই করতে পারছিলাম। সো এটা অবশ্যই আপনি ট্রাই করতে পারেন। এবার আসি টিপ নাম্বার 4 নিয়ে।
আপনি যখনই নতুন কোনো ভোকাবুলারি শিখছেন তখন সেটা দিয়ে সেন্টেন্স মেক করুন। আমরা অনেক ভোকাবুলারি জানি, অনেক ভোকাবুলারি শিখেছি, বাট যখন এগুলো আমরা সেন্টেন্সে ইউজ করব না তখন কিন্তু সেগুলো আমরা মেমোরাইজ করতে পারবো না। অ্যান্ড আপনি অনেক শব্দ জানেন কিন্তু ব্যবহার করছেন না, এটা কিন্তু কোনো কাজেই আসবে না। রিমেম্বার, আপনি কতগুলো শব্দ জানেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতগুলো শব্দ স্পিকিংয়ে ব্যবহার করতে পারছেন। ধরুন আপনি নতুন একটা শব্দ শিখলেন, সুফ্রিয়েডেন। এখন আপনি খাতায় যখন এটা নোট করবেন, পাশে একটি উদাহরণ বাক্য লিখে রাখুন। ফর এক্সাম্পল, wir sind mit ihren Dienstleistungen zufrieden। সো এতে করে কি হবে, আপনি শব্দটার প্রপার মিনিং বুঝতে পারছেন এবং কোন কনটেক্সটে ব্যবহার করতে হবে সেই বিষয়টাও বুঝতে পারছেন। এখন আসি লাস্ট টিপ, অর্থাৎ টিপ নাম্বার 5। টিপ নাম্বার 5 হচ্ছে একটি স্পিকিং কমিউনিটিতে যুক্ত হন কিংবা কোনো পার্টনার খুঁজে তার সাথে রেগুলার প্র্যাকটিস করুন। আমার জার্মান জার্নিতে সবচেয়ে ব্লেসিং যে বিষয়টা ছিল সেটা হচ্ছে একটা ভালো কমিউনিটিতে যুক্ত হতে পারা। সো আপনারাও চেষ্টা করুন ভালো একটা কমিউনিটি কিংবা গ্রুপের সাথে যুক্ত হতে, যেখান থেকে আপনি নিজেও কিছু শিখতে পারবেন এবং আপনিও তাদেরকে কিছু দিতে পারবেন। পার্টনার খুঁজে পাওয়ার জন্য আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ A1 থেকে B2 যেই পার্টনার ফাইন্ডিং গ্রুপটি রয়েছে সেখানে জয়েন করতে পারেন। সেখানে মেবি আপনি আপনার কাঙ্ক্ষিত পার্টনার খুঁজে পেতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন কোনো গ্রুপে প্র্যাকটিস করবেন তখন অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, যেন প্রপার প্র্যাকটিস হয়, অর্থাৎ টাইম ওয়েস্ট না হয়। কারণ গ্রুপ করে প্র্যাকটিস করলে একটা রিস্ক ফ্যাক্টর অলওয়েজ থাকে যে সেখানে প্রপার প্র্যাকটিস হয় না। ধরুন আপনি 30 মিনিট তাদের সাথে প্র্যাকটিস করবেন, সেখানে যদি 20 মিনিটই বাংলায় কথা বলেন তাহলে কিন্তু প্রপার প্র্যাকটিস হবে না এবং আপনার প্রোগ্রেসও খুব ধীরে ধীরে হবে। সো এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। অ্যান্ড লাস্ট একটা প্রো টিপস হচ্ছে, আপনি প্রতিদিন রাতের বেলা 2 থেকে 3টা মিনি ডায়ালগ চ্যাট জিপিটি কিংবা নিজে ক্রিয়েট করে রাখবেন। সেগুলো পরের দিন আপনি আপনার পার্টনার কিংবা গ্রুপে প্র্যাকটিস করবেন। আপনি রেগুলার যখন এই কাজটা করবেন তখন আপনার ভোকাবুলারি ইমপ্রুভ হবে, স্পিকিংয়ের টপিক থাকবে, অর্থাৎ আপনাকে প্রতিদিন চিন্তা করতে হবে না আজকে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো। সো এটা ট্রাই করতে পারেন। সো আজকের জন্য এতটুকুই। Danke für Zuschauen und bis zum nächsten Mal. Tschüss.